হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে একটি টানাপোড়েন চলছে বা একটা ওঠানামা চলছে। আর ঠিক তারই মাঝে এবারে এক নতুন আপডেট উঠে আসলো, যেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে। সেই অর্থে অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা ঢুকবে। স্বাভাবিকভাবেই এটা সরকারি কর্মীদের জন্য একটা বিরাট সুখবর। তবে সেই বিষয়টি কি বলা হচ্ছে সেটি ভিডিওর মধ্যে জানবো, এবং পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ কতটা বৃদ্ধি করা হয়েছে এবং সেটা কবে থেকে তারা পাবেন, বা এখনও বর্তমানে তাদের কত শতাংশ ডিএ বাকি পড়ে আছে, সেটাও এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। পাশাপাশি কোন বকেয়া ডিএ আপনারা পাবেন বা পেতে পারেন, এবং এই যে 18 মাসের ডিএ দেওয়া হবে বলা হচ্ছে, এই 18 মাসের ডিএটা আপনারা কবে পাবেন সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 18 মান্থ ডিএ অ্যারিয়ার্স। সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ টাকা কবে পাবেন? অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের বড় খবর, যা সরকারি কর্মচারীদের স্বস্তি ফিরিয়ে দিতে পারে। 18 মান্থ ডিএ অ্যারিয়ার্স লেটেস্ট নিউজ। অতিমারির সময়ে যে ডিএ বৃদ্ধি বন্ধ ছিল সেই টাকা আদৌ পাবেন তো? আর পেলেও কবে পাবেন সেই নিয়ে বছরের পর বছর ধরে সরকারি কর্মচারী ও সরকার পক্ষের মধ্যে কার্যত এক প্রকার স্নায়ুর যুদ্ধ লেগেই আছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার শুনানি চলেই যাচ্ছে, কিন্তু কোনো ধরনের সুরাহা পাওয়া যাচ্ছে না, এবং নামমাত্র ভাতা বৃদ্ধি ছাড়া ন্যায্য হারে ডিএ পাওয়া এক কথায় অনিশ্চিত বলেই মনে হচ্ছে অনেকের। তবে এবার কেন্দ্রীয় সরকারি 18 মাসের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আশানুরূপ তথ্য সামনে এলো। পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা ঘোষণা। চলতি বছর রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল, এবং এই টাকা আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। এতে খুশি হওয়ার জায়গায় উল্টে আরও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে, কারণ বকেয়া এখনও 35%। আর এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে বকেয়া ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী 2026 সালের আগেই 8ম বেতন কমিশন লাগু করার ঘোষণা করে দেওয়া হয়েছে। তাই একবার পে কমিশন ঘোষণা হয়ে গেলে রাজ্য সরকারও 7ম বেতন কমিশন ঘোষণা করতে পারে, আর এরপর আগের বকেয়া সেই বকেয়াই থেকে যাবে বলে মনে করছেন কর্মীদের একাংশ। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি রাজ্যের তরফে ভাতা বৃদ্ধি বা 7ম বেতন কমিশন নিয়ে কোনো কিছুই জানানো হয়নি। কোন বকেয়া ডিএ পেতে পারেন? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিমারির সময়ে অর্থাৎ 2020 সালের 2 কিস্তি ও 2021 সালের 1 কিস্তির ভাতা দেওয়া হয়নি, মানে 18 মাসের বকেয়া ডিএ বাকি আছে এখনো। তাই এবারে এই নিয়ে কর্মীদের মনে একটা চিন্তা বজায় আছে, তাহলে কি এই টাকা আর মিলবে না? তো বন্ধুরা, দেখে নেব 18 মাসের ডিএ কবে মিলবে। কেন্দ্র সরকারের তরফে নতুন পে কমিশন ও ডিএ বৃদ্ধি করার কথা বলা হলেও এই 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কোনো ধরনের কথাই জানানো হয়নি। আর এই টাকা দেওয়া হলে এই সময় সুবিধা হতো সকল কেন্দ্র সরকারি কর্মীদের। তাই এবারে এই নিয়ে ময়দানে নামতে প্রস্তুত কেন্দ্র সরকারি কর্মচারীরা, এবং ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। সরকারি কর্মীদের পদক্ষেপ। একাধিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অনেকদিন আগে থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকে এই 18 মাসের বকেয়া ডিএ পাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো আশানুরূপ উত্তর মেলেনি। তাই এরপর আন্দোলনের পথে হাঁটার চিন্তাভাবনা করছেন কর্মীদের একাংশ। যদিও অনেকেই মনে করেছিলেন যে 1 ফেব্রুয়ারির কেন্দ্র বাজেটে এই নিয়ে কোনো না কোনো ঘোষণা করা হতে পারে, কিন্তু সেই নিয়েও কোনো কিছু জানানো হয়নি। তাই এবারে এই বকেয়া টাকা পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। কেন্দ্রীয় সরকারের কর্মীরা বরাবরই এআইসিপিআই হারে ডিএ পেয়ে থাকেন, তবে ওই 18 মাসে কেন্দ্র তথা সারা বিশ্বে আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই কারণে ডিএও
ফ্রিজ করা হয়েছিল। তবে নতুন পে কমিশনের আগে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশায় রয়েছেন কেন্দ্রের কর্মীদের একাংশ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে দেখতেই পেলেন যে নতুন পে কমিশন গঠন করার আগে সমস্ত ডিএ মিটিয়ে দেওয়ার আশায় রয়েছেন কর্মীদের একাংশ। আবার যেহেতু করোনাকালে সারা বিশ্বের এই পরিস্থিতির মাঝে যে ভাতাটা দেওয়া হয়নি সেই ভাতা আদৌ মিলবে কিনা, অর্থাৎ এই 18 মাসের ডিএ আদৌ মিলবে কিনা বা কবে মিলবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। তাই কর্মচারীদের মধ্যে একটা সংশয় আছে যে আদৌ এই ডিএটা তারা পাবেন কিনা। তবে তারা এই বিষয়ে ময়দানে নামতেও প্রস্তুত। তাই পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।